যমুনা তীরে ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি। ব্যবসাগুচ্ছ ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগগুলোতে পরিবেশসম্মত টেকসই চর্চা বৃদ্ধির জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন, বিপণন সামর্থ্য বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরিতে সহযোগিতার পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিতে নিচ্ছে নানামুখী উদ্যোগ। এমনই একটি উদ্যোগ হল বাংলাদেশের যমুনা নদীবাহিত উত্তরাঞ্চলের ডেইরি বিজনেস ক্লাস্টারকে নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য পরিবেশগত উন্নয়নের অনুশীলন প্রচার করা প্রকল্প। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর আওতায় এই বিশেষ উপপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রান্তিক উদ্যোক্তাদের ভাগ্য বদলের এই প্রকল্পের আওতাভুক্ত এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলা। প্রকল্পের মেয়াদ 2 বছর। প্রত্যক্ষভাবে 750 জন নারী পুরুষ এ প্রকল্পের সেবা পাবেন। পরোক্ষভাবে উপকৃত হবেন আরও 2250 জন। এই এলাকার মানুষের প্রধান পেশাই গাভী পালন করা, কিন্তু পরিবেশসম্মত গাভী পালন করা এই ধারণা তাদের আজও অনেক অভাব রয়েছে। প্রত্যেকটা বাড়িতেই 10টা-20টা করে গরু আছে, সেখানে যে গরুর যে বাসস্থান, যেটা আমরা গোয়ালঘর বলি, সেখানেও পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। তাদের থাকার ঘর যেখানে এবং গরুর ঘর সেখানে পাশাপাশি তারা বসবাস করে, এবং দেখা গেছে যে একই ফ্রিজে গরুর ভ্যাকসিনও আছে, তাদের মানুষের খাবারও আছে। এগুলি আমরা লক্ষ্য করছি, এবং গোবরগুলি প্রতিনিয়তই তাদের যে বসবাস করে শোবার ঘরে, খাবার ঘরে, হাতের পায়ের সাথে কোনো না কোনো অংশে তাদের বডিতে বা শরীরে লেগে যায়। কাউডাংটা অর্থাৎ গোবরটাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি? নিরাপদ খাদ্য তারা পায় না। প্রকল্প এলাকার দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারীরা এখন যেসব সমস্যা মোকাবেলা করছে সেগুলোর অন্যতম হল পুঁজির সংকট, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাব, দক্ষতার ঘাটতি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, গোখাদ্য সংকট, প্রাণী সম্পদ সেবার অভাব, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা, অনুন্নত বাজার সংযোগ ইত্যাদি। ধরো আমরা তো গরু হয়তো 3 মাস কি 2.5 মাস বাইরে থাকে, তখন ওই দেখা যায় গোবরগুলো সাইডে পড়ে যায়। আর যখন বাড়িতে আমরা আসি, গরু গাদাগাদি চাপিয়ে যায়, হয়তো গরু বিভিন্নভাবে গোবরের প্রয়োজনে, হয়তো সোনার প্রয়োজনে কোনো সমস্যা হতে পারে। তাই আমরা চাই যে গোবরগুলো আপনি দ্রুতভাবে আমার যদি কোনো ব্যবস্থা করে দিতে পারেন, হয়তো কোনো জায়গায় আমরা থুতে পারি, তাহলে এই জিনিসটা আমার খুব লাভবান হতে। আমরা ওই গোবরটা কিছুই করতে পারি না, ওইগুলো দেখা যায় যে আপনার ওই বিভিন্ন রোগ ছড়ায়। সেতুভাবে আমার যদি প্রশিক্ষণ দেওয়া কীভাবে কী করা লাগে, কীভাবে জিনিসটা কোণে রাখা লাগে, এই প্রশিক্ষণ দিয়ে যদি আমার রাখতেন, তাহলে আমার কাছে আর একটু উপকার হতো। আমরা তো আসলে শুধু দুগ্ধ দহন করি আর দুগ্ধ মানে দিয়ে থিয়ে চলে যায়। আসলে যে এর মধ্যে কালেকশনের সময় অনেক ময়লা, জীবাণু এগুলা মানে থাকে, মাছি মশা, যাতে এগুলো থেকে পরিবেশ মানে করতে পারি, সেই জন্য আমরা পরিবেশ ক্লাবের উপরে খুব আগ্রহ প্রকাশ করতেছি, যাতে পরিবেশ ক্লাবটা আমাদের এলাকায় হলে যে আমরা অনেক উপকৃত হব, আর্থিকভাবে উপকৃত হবে, এবং এই এলাকার লোক অনেক সচেতন হবে। কিন্তু এই এলাকায় মানে দুধ বিক্রি করার মতন তেমন মার্কেট নাই, বা আমরা বাজারে বিক্রি করতে পারি না, তাই বাধ্য আমরা সমিতির মাধ্যমে এখানে বিক্রি করি। কিন্তু সেই সমিতিটা আমাদের কালেকশন হয় হলো খোলা আকাশের নিচে। বর্ষা মৌসুম, বৃষ্টির সিজন আসলে তখন আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে যায়, যার কারণে দুধ পৌঁছানোর সমস্যা হয়। শেড না থাকার কারণে দুধ নিয়ে আসতে পারে না, বিশেষ করে মহিলারা বা পুরুষ অনেকেই আসতে পারে না, যাতে দুধ তাদের নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। আগে তো ধরেন যে বাপদাদা যেভাবে করে আসছে আমরা সেভাবেই করছি, তো এখন তো মনে করেন ডিজিটাল যুগ, তো এখন যাতে আমরা ডিজিটাল যুগ হিসেবে যেভাবে মানে আমাদের সুবিধা হয় বা সম্ভব হয় বা আমাদের সহজ হয়, সেইভাবে আমরা করতে চাই। এটা করতে গেলে মনে করেন যে এখন আমাদের এই হাউজের দরকার, বা আমরা পাশে যাতে কাছাকাছি কাজ করতে পারি, ঘরের ভিতরে কাজ করতে পারি, মানে নিয়ম মাইনে যাতে আমরা করতে পারি। যদি আমরা ট্রেনিং পাই তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হবে বা সুবিধা হবে। এখানে যারা ডাক্তার আছে, অনেকে হাতুড়ে ডাক্তার, তারা এসে ভুল চিকিৎসা দেয়। খামারিকে প্রশিক্ষণের প্রয়োজন, যে তারা দুগ্ধগুলি যখন দহন করে, তারা তখন হাত পরিষ্কার আছে কিনা, যে পাত্রে তারা সংগ্রহ করতে সেই পাত্রটা পরিষ্কার আছে কিনা, এবং পরিবহনের সময় তাদের হাইজিনটা ঠিক আছে কিনা,
এবং প্যাকেজিংটা ঠিক আছে কিনা এইগুলি আমাদের লক্ষ্য করা উচিত। এবং যারা দুগ্ধ পণ্য উৎপাদন করে তাদের যে বিভিন্ন সার্টিফিকেট, এই সার্টিফিকেট গভর্নমেন্টের সাথে লিঙ্কেজ করে তাদেরকে সংগ্রহ করে দেওয়া, তাদের ব্র্যান্ডিংয়ের আওতায় নিয়ে আসা, তাদেরকে সচেতন করা এবং তাদের এই পণ্যগুলি যেহেতু আমরা মানে প্রিমিয়াম মার্কেটে প্রবেশ করাতে পারি, এগুলি আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা এখানে কাজ করছি সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের মাধ্যমে। এনডিপি চলমান প্রকল্পে পরিবেশ ও নিরাপদ দুগ্ধপণ্যের বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সচেতন করছে, ক্ষুদ্র উদ্যোগে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দিচ্ছে, দই, ঘি ইত্যাদি দুগ্ধজাত পণ্য তৈরির যন্ত্র সহায়তা দিচ্ছে, স্টাফদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মূল্যায়ন সভা করছে। পরিবেশ বিষয়ে পরিবেশগত নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করছে, খামারের ভেতরের ও বাইরের বর্জ্য ব্যবস্থাপনা ঠিক রাখছে, পশু স্বাস্থ্য সুরক্ষায় দিচ্ছে ল্যাব সহায়তা, চিকিৎসা, টিকা ও কৃমিনাশক। দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে নিরাপদ দুধ ও দুগ্ধপণ্য উৎপাদনে সহায়তা করছে, পণ্যের বাজারজাতকরণ ও বাজার সংযোগ করতে সহায়তা করছে, পণ্যের সনদ দিচ্ছে, ব্র্যান্ডিং করছে, আরও দিচ্ছে ঋণ সহায়তা, আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের সুযোগ, সনদায়নের সহায়তা। অবকাঠামো পর্যায়ে নিশ্চিত করছে পরিবেশ সম্মত গোয়ালঘর, হিমাগার, কুলিং ভ্যান, বায়োগ্যাস প্ল্যান্ট, নিষ্কাশন নালা, প্রাণী চিকিৎসা কেন্দ্র, গ্রামে দুধ সংগ্রহ কেন্দ্র, বাজারে দুগ্ধ কেন্দ্র স্থাপন, দুগ্ধপণ্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট, মেশিন, ভার্মি কম্পোস্ট পিট, ব্র্যান্ড শপ, গোবর ও গোমূত্র ড্রায়ার, খড় প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, ই-মার্কেটিং প্ল্যাটফর্ম, পরিবেশ ক্লাব। সিরাজগঞ্জ এবং পাবনার বৃহত্তর একটা এলাকা, দুধের জন্য খুবই বিখ্যাত, কিন্তু আমাদের এখানে মানে সেরকম কোনো মানে আধুনিকায়নের কোনো ব্যবস্থা নাই। আমরা সনাতনভাবে সনাতন পদ্ধতিতে আমরা মনে করেন যে দুগ্ধ সংগ্রহ করতেছি, শীতল করতেছি এবং বিক্রি করতেছি স্থানীয়ভাবে, মানে বাইরে মানে বিক্রি করার মতো ওইরকম কোনো স্কোপ আমরা এখনও পাচ্ছি না। এবং এমনি আমরা কোনো সরকারি বেসরকারি কোনো প্রণোদনা কোনো মানে প্রশিক্ষণ বলেন আমরা কোনো কিছুই পাচ্ছি না। যদি একটু সহযোগিতা বা আমাদের একটু প্রশিক্ষণের ব্যবস্থা করেন যে আমরা কিভাবে মনে করেন যে এইগুলো একটু আধুনিকরণ করতে পারি, পরিবেশটা কিভাবে সুন্নত করতে পারে এবং মনে করেন যে বাজারজাতটা আবার মানে কিভাবে আমরা মনে করেন যে ভালো মোড়কে ভালো মানে পরিবেশে আমরা এটা বাজারজাত করতে পারি এবং আমরা এটা সুফল পাইতে পারি এখান থেকে। আর আমরা এটা বিক্রিটা কোথায় করব? ভালো মার্কেটে যদি আমরা এটা বিক্রি করতে পারি তাহলে আমরা সরাসরি খামারিদের কাছ থেকে একদম ভালো মানের দুধ নেই, কিন্তু আমরা বিক্রি করতে পারতেছি না একটু সুযোগ সুবিধার জন্য। মানে কিভাবে আমরা ঘিটাকে আমরা ভালোভাবে তৈরি করতে পারবো, দুধটাকে কিভাবে আমরা ভালোভাবে প্রসেস করতে পারবো, আমরা কিভাবে লাবাং তৈরি করতে পারবো, তারপরে পরিবেশটা কেমন করতে হবে, পরিবহনটা কীরকম হবে, মোড়কটা কেমন হবে, বোতলজাতটা কেমন করতে হবে, কথা হচ্ছে এগুলো আমাদেরকে একটু যদি আপনারা মানে একটু প্রশিক্ষণের ব্যবস্থা করেন অনেক উপকৃত হতে আমাকে। প্রকল্পের সর্বোচ্চ মুনাফা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘরে তুলে দিতে বদ্ধপরিকর এনডিপি। চলমান প্রকল্পে প্রান্তিক পর্যায়ের নারীরাও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হয়ে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠছেন। তারা গাভী পালন করতে যে পরিমাণ কারিগরি জ্ঞান দরকার হয় সেই জ্ঞান না থাকার ফলে তাদের প্রতিনিয়ত গাভী মর্টালিটি বাড়ে এবং দুধ উৎপাদন কমে। অত্র এলাকায় এলএসপিদের যদি আমরা ট্রেনিং প্রশিক্ষণের আয়োজন করে তাদেরকে সুশিক্ষিত করতে পারি, গরুগুলোর মর্টালিটি কমে যাবে। আর এই অত্র এলাকায় আরেকটা বড় সমস্যা হচ্ছে খামারিদের মধ্যে ভুল ধারণা আছে যে গর্ভবতী অবস্থায় তারা গরুগুলাকে কৃমি ওষুধ খাওয়ায় না। এর ফলে গরুগুলার ভিতরে সবসময় কৃমি আক্রান্ত থাকে এবং উৎপাদনশীলতা হ্রাস পায়, বিশেষ করে গরুগুলার বারবার হিটে আসে, হিট থাকে না। এই সমস্যাটা দূর হতে যদি তাদেরকে প্রশিক্ষণ করা হয়। এখানে মাত্রাতিরিক্ত যে পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এতে নিরাপদ দুধ উৎপাদন কোনোভাবেই সম্ভব না। এর জন্য যদি এলএসপিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষিত করতে পারি তাহলে তারা এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কমাবে, ফলে নিরাপদ দুধ আমরা মাঠ পর্যায়ে থেকে খামারি পর্যায়ে থেকে আমরা পাবো। এমন বহুমুখী উদ্যোগের কারণে এনডিপি গৃহীত এই প্রকল্পে সচেতনতা বাড়বে, দক্ষতা বাড়বে, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমবে, পরিবেশের ক্ষতি কমবে, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত হবে, প্রাণী সম্পদ সেবা সহজ ও সুলভ হবে, নিরাপদ দুধ উৎপাদন হবে,
উন্নত বাজার সংযোগ প্রতিষ্ঠিত হবে, মুনাফা বাড়বে। দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজমান তার মধ্যে অন্যতম যদি আমরা বলি, তা প্রথমত হলো যে তাদের আসলে প্রশিক্ষণ নাই। তারা পরিবেশসম্মত উপায়ে যেভাবে পণ্য উৎপাদন করার কথা সেইভাবে তারা পণ্য উৎপাদন করতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম এই পণ্য বাজারজাত করার জন্য যে আর্থিক সহায়তা সেটার অভাব রয়েছে। পাশাপাশি এই পণ্যের মানসম্পন্ন কিনা সেটার জন্য যে সার্টিফিকেশন দরকার সেই সার্টিফিকেশনগুলোও নেই। আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা এই প্রকল্পটি শুরু করতে যাচ্ছি, যেখানে প্রথমে আমরা একটা বেসলাইন সার্ভে করে নেব। এই পর্যবেক্ষণের পর তাদের যথাযথ প্রশিক্ষণ এবং পরিবেশসম্মত উপায়ে যাতে তারা গাভী পালন করে দুগ্ধ সংগ্রহ এবং পণ্য উৎপাদন করতে পারে সেই জায়গাগুলোতে আমরা সহায়তা করব। পাশাপাশি যে আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযুক্তি করে দিয়ে তারা যাতে আর্থিক সহযোগিতা পায় সেই জায়গায় আমরা কাজ করব। আমরা বিএসটিআই থেকে যাতে তাদের সার্টিফিকেট সংগ্রহ করতে পারে সেই ক্ষেত্রেও আমরা চেষ্টা করব তাদের সাথে কাজ করতে। এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে উত্তরাঞ্চলের দুগ্ধজাত বিজনেস ক্লাস্টারগুলো এগুলোর মান উন্নয়ন হবে এবং এর সাথে যারা জড়িত তারা আর্থিকভাবে যেমন লাভবান হবে, পাশাপাশি সমাজ এবং দেশের একটা দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। চলমান প্রকল্পে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করে ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার কর্মকৌশল শিখে বিশেষভাবে উপকৃত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। গরুকে খাওয়াচ্ছেন বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত খাবার, পরিচালনা করছেন স্বাস্থ্য ও পরিবেশসম্মত অর্থনীতি। প্রান্তিক পর্যায়ে নিশ্চিত করছেন পরিবেশগতভাবে টেকসই প্রযুক্তির প্রচলন ও চর্চা। এতে আয় বাড়ছে উদ্যোক্তাদের, বাড়ছে কর্মসংস্থান, নিশ্চিত হচ্ছে উন্নত জীবনের ভিত।